হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমার এই চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি হইচইয়ের আপকামিং সিরিজ অ্যানাউন্সমেন্ট নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগেই আপনাদের একটা নাম্বার নোট করতে বলবো, 935। হ্যাঁ, 935 নোট করেছেন আশা করি। এটা হচ্ছে এই মুহূর্তে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা। তো আমরা এই মুহূর্তে 935 জনের পরিবারে রয়েছি এবং আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, আপনারা যারা ভিডিওটা দেখবেন প্লিজ আমাদের চ্যানেলকে 1K পরিবারে পরিণত করতে সাহায্য করুন। জাস্ট মাত্র 65টা সাবস্ক্রাইবার তো লাগবে আমাদের, প্লিজ সাহায্য করুন। তো চলুন মেন ভিডিও শুরু করা যাক। হইচইয়ের যে কটা আপকামিং সিরিজ আসছে 1432 সালের জন্য, বেশ কয়েকটা ইমপ্রেসিভ এবং বেশ কয়েকটা আমার ইমপ্রেসিভ লাগেনি। তো প্রথমত যে সিরিজটা অ্যানাউন্সমেন্ট তারা করেছে সেটা হচ্ছে লজ্জা 2, ডিরেক্ট করছেন অদিতি রয় এবং এটি এপ্রিল 2025 আসবে। লজ্জার গল্প থেকে হয়তো কন্টিনিউ হবে। এরপরে হইচইয়ের ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড সিরিজ ভোগ, যেটা অভিক সরকারের লেখা উপন্যাস থেকে আর কি তৈরি হবে এবং এটা তো অলরেডি সানডে সাসপেন্স হয়ে গেছে। এই সিরিজের মুখ্য চরিত্রে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য এবং পারণ মিত্র। কিন্তু সিরিজের একটাই চিন্তার বিষয়, ডিরেক্ট করছেন পরমব্রত চ্যাটার্জি, যিনি এর আগে কিন্তু পর্ণশবরীর সাপ আর নিকশ ছায়া বানিয়ে বহুত খিস্তি খেয়েছেন। এরপর যে সিরিজটা সেটারও হাইপ থাকবে, অ্যাডভোকেট অচিন্ত্য আইচের সিজন 2। অ্যাডভোকেট অচিন্ত্য আইচ খুব একটা ভালো সিরিজ এবং ঋত্বিক চক্রবর্তী ফাটিয়ে দিয়েছিলেন। এটার সিজন 2 অগস্ট 2025 আসছে। এরপরে যে সিরিজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা নতুন সিরিজ বীরাঙ্গনা। এই সিরিজে মুখ্য চরিত্রে থাকবেন সন্দিতা সেন এবং সন্দিতা সেন হয়তো এখানে একটা কপের চরিত্র রয়েছেন আর এটি ডিরেক্ট করছেন নির্ঝর মিত্র। এরপরে যে সিরিজটা আসছে সেটা হচ্ছে নিকশ ছায়া 2। আমি জানি যারা আর কি ভাদুরী মশাইয়ের ফ্যান তারা তো দেখবেনই, কিন্তু পরমব্রত পরিচালনা করছেন, টেনশন থাকবেই। এটি আসছে দিওয়ালি 2025-এ। এরপর আসবে ইন্দু 3 পুজোতে। এই সিরিজের মুখ্য চরিত্র ঈশা শাহ এবং ডিরেক্ট করছেন সাহানা দত্ত। এরপরে যেটা আর একটা বড় অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে ফেলুদার গোয়েন্দাগিরি। আমরা জানি যে সৃজিত মুখার্জি তার লাস্ট ফেলুদা বানিয়ে দিয়েছেন ভূস্বর্গ ভয়ঙ্কর। এবার হচ্ছে রয়্যাল বেঙ্গল রহস্য, কিন্তু এটা তিনি বানাবেন না, কমলেশ্বর মুখার্জি বানাচ্ছেন। এবার দেখা যাক এই সিরিজে আমরা টোটা রায়চৌধুরীর যে জুটিটা তাদেরকে ফেরত পাচ্ছি কিনা। আমি চাই ভীষণভাবে যে টোটা রায়চৌধুরী ফিরে আসুন। এরপরে যে সিরিজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কালরাত্রি সিজন 2। সৌমিত্রিষার এই সিরিজটা আমি দেখিনি, তো আমি বলতে পারছি না কেমন। এটি ডিরেক্ট করছেন অরুণ চক্রবর্তী এবং এটার কোনো রিলিজ ডেট দেওয়া হয়নি। এরপর আর একটা সিরিজ সেটা হচ্ছে অনুসন্ধান। এটি ডিরেক্ট করবেন অদিত রায় এবং এই সিরিজে থাকছেন শুভশ্রী গাঙ্গুলি মুখ্য চরিত্রে। এটার কিন্তু কোনো রিলিজ ডেট এখনও দেওয়া হয়নি। এরপর একটা মাইথোলজিক্যাল থ্রিলার সিরিজ হয়তো হবে, সেটা হচ্ছে নাগমণি রহস্য। পরিচালনা করছেন সায়ন্তল ঘোষাল, তাহলে ইন্টারেস্ট থাকবেই, আমি খুব এক্সাইটেড এটা নিয়ে। এবং এই সিরিজে মুখ্য চরিত্রে থাকবেন সোহিনী সরকার। এরপরে আরেকটা সিরিজ আসছে, এটি ডিরেক্ট করবেন অদিতি রয় এবং আমার বিশেষ কোনো ইন্টারেস্ট নেই এটা নিয়ে। এটার নাম হচ্ছে তোমাকেই চাই। তো মুখ্য চরিত্রে সুহূত্র রয়েছে, দেখা যাক এটাতে কেমন কাজ হয় এবং ডিরেক্ট করবেন অরিজিৎ টোটন চক্রবর্তী। এটার কোনো কিন্তু রিলিজ ডেট আসেনি। এরপর একটা ভৌতিক সিরিজ আসবে, ভূত তুর্কি। এটি ডিরেকশন দেবেন অনির্বাণ ভট্টাচার্য এবং ডিরেক্ট করবেন কৌশিক হাফিজি। তো এটার কাজটা এখন রিভিল করা হয়নি, বাট এটা কিন্তু হরর একটা সিরিজ হতে চলেছে। এবং শেষ যে সিরিজটা নিয়ে কথা বলবো যেটা আসছে মিমি চক্রবর্তীর ডাইনি, যেটি ডিরেক্ট করবেন নির্ঝর মিত্র এবং এটা কিন্তু অলরেডি একটা অ্যানাউন্সমেন্ট টিজার ড্রপ হয়েছে, বেশ ইমপ্রেসিভ টিজার হয়েছে সেটা। এটি আসবে 14ই মার্চ 2025। তো এই ছিল হইচইয়ের আপকামিং প্রজেক্টের বিষয়ে একটা আর কি আলোচনা এবং আমি এর মধ্যে কয়েকটা সিরিজ নিয়ে খুবই এক্সাইটেড হয়েছি। অ্যাডভোকেট অচিন্ত্য আইচের সিজন 2, এছাড়াও রয়্যাল বেঙ্গল রহস্য ফেলুদা গোয়েন্দাগিরি কমলেশ্বর মুখার্জি যেটা করছেন, আর এছাড়াও নাগমণি রহস্য ইন্টারেস্টিং লাগলো আমার। ডাইনি এই সিরিজটা নিয়েও আমি ভাবছি এটা ভালো হবে। ভূত তুর্কিটা একটা ভৌতিক সিরিজ হবে, তো এটাও খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এবং ভোগ
যেটা আর কি আমরা শুনেছি, দেখা যাক সেটা কেমন করে পরমব্রত। তো এই ছিল আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।